ওকে বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে 8:40 আমরা আসসালামু শুরু করলাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসেন আমরা তাহলে আজকে 4.2 এবং 4 কি বলছি 4.3 এবং 4.4 এর বিষয়গুলো নিয়ে আমরা একটু কাজ করবো। ঠিক আছে? তো দাঁড়ান। স্যার আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর পরীক্ষা না? আহ আচ্ছা দাঁড়ান, বলতেছি। আসেন তাহলে ক্লাস 8 এর যারা যারা আছেন আপনারা আপনাদের আচ্ছা বাই দ্য ওয়ে আপনাদের পরীক্ষা কবে, দ্বিতীয় পরীক্ষা কবে থেকে শুরু? আমি আসলে জানি না, আমাকে জানান তো। স্যার হ্যালো, পরীক্ষার কথা। ডেট জানেন না? হ্যালো, স্যার সম্ভবত 26 তারিখ থেকে বৃত্তি পরীক্ষা শুরু হতে পারে। 26 কত নভেম্বর? ডিসেম্বরের 26 তারিখ হবে? ডিসেম্বরের 26। আপনি কি শিওর? কারণ ডিসেম্বরের 26টা একটা অফ ডে হয়ে গেল না? ধরেন একদম জানুয়ারি মাসে বই খাতা পাওয়ার কথা এমন সময় স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। স্যার আমাদের আসেন ফাইভের বৃত্তি তাহলে। পরীক্ষা 30 তারিখ হয়েছিল। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আমি আপনাদের রেজাল্ট দেখতেছিলাম। ঠিক আছে, সো ওই রেজাল্ট দিয়ে নিয়ে কাজ করব। আসেন আপনাদের 4.4 এবং 4.3 এবং 4.4 এর সমস্যাগুলো একটু সমাধান করি। একজন অলরেডি রেজ হ্যান্ড করে বসে আছেন। হ্যাঁ মল্লিকা, বলেন আপনার কি প্রবলেম? স্যার আজকে কি রাইট ফর্ম ভার্বের উপর এক্সাম হবে? না, আমি এটা কোন দিন কে স্যার বলছে আজকে কখন? এক্সাম হবে না আমাদের। স্যার কালকে তো স্যার আচ্ছা বললো। স্যার আচ্ছা আমি আজকে নাকি এক্সাম হবে? দাঁড়ান। ও ভাইয়া, আপনারা আজকে ম্যাথ করতে আসছেন না? আমি লাস্ট বলে গেছি না আমি ম্যাথ নিব। এই যে ডিয়ার স্টুডেন্টস, দেখো। আচ্ছা আমি আজকে এক্সাম নিব না, আজকে ম্যাথ। আপনারা কি ম্যাথ জানেন না? আজকে ম্যাথ নিব যে আমি। ইংলিশ নিলে আমি জানাই তো না, বুঝছেন? আসেন আমরা একটু ম্যাথ বই খাতা বের করেন। 4.3 এবং 4.4 এই দুটো এক্সারসাইজ আমরা একটু কাজ করব, বুঝছেন? ও, বের করছেন? হ্যাঁ, এখন আমাকে 4.3 এবং 4.4 এর প্রবলেম গুলো বলেন। আর রাইট ফর্ম অফ ভার্ব আমি আপনাদের নিব না, আমি আজকে ক্লাস 6-7 এর ব্যাচে নিছি। কেন, আমি কি আপনাদের গ্রুপে কখনো বলছি এই জিনিসটা? নাকি বইলে রিমুভ করে দিছি, এরকম হয়েছে? আচ্ছা, বইলে রিমুভ করে দিছি, জি তাহলে স্যার। আপনাদের গ্রুপে হওয়ার কথা। বলেন কার কি প্রবলেম আছে। হ্যাঁ স্নেহা বলেন, ফার্স্ট আপনাকে দিয়ে শুরু করবো, বলেন কি প্রবলেম। স্যার 4.3 এর 32 আর 34 নাম্বার অঙ্ক দুটা। 4.3 এর 32 আর 34 আছে। আসেন, 32 কি এইটা দেখেন তো। হ্যালো, এটা দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখতেছেন এখন? না স্যার। আসো, বাচ্চারা বাকিরা। জি না স্যার, দেখেন না। কিন্তু দেখা দাঁড়ান দাঁড়ান একটু, বুঝছি বুঝছি, দাঁড়ান যাচ্ছে। একটু প্যারা হইতেছে কিছু মতো, দাঁড়ান। অন্য কিছু একটা শেয়ার হয়ে গেছে, দাঁড়ান দেখছি। আহ এইবার কি দেখতেছেন? এবার দেখতে পারার কথা। স্যার স্নেহা এবার এবার দেখতেছেন? দেখছি। স্যার আপু, অঙ্ক কি এইটা? জি স্যার। আচ্ছা আসেন বোঝার চেষ্টা করি। শুনেন, এই টাইপ অঙ্ক যখন দেখবেন
ফার্স্টেই যেটা করবেন, এই যে একটা বড় জিনিস এটা আছে না, এটার মিডল টার্ম ব্রেক করবেন, বুঝছেন? আমি দেখেই বুঝছি এটা মিডল টার্ম ব্রেক করা যাবে। আপনি বলতেন ভাই আপনি কেমনে বুঝলেন এটা ব্রেক করা যাবে? খেয়াল করেন, আপনি যখন এরকম তিনটা টার্ম পাবেন, এটা তো বুঝলেন যেটা টার্ম বলেন, যে টার্মের বাংলাটা কি, এরকম পদ যদি দেখেন, এটা যখন আপনি ভাঙবেন, কেমনে ভাঙবেন দেখেন আপনি, শুনেন, এটা ভাঙার টেকনিকটা আপনারা বলুন। আপনি এই দুটার নাম্বার গুলা নিবেন কনস্ট্যান্ট, ঠিক আছে? এইখানে কনস্ট্যান্ট হচ্ছে আপনার এই 2 আর 3, দাঁড়ান, আরে হ্যাঁ, এই যে 2 আর এই 3, তাই না? তো আপনি একটু এই 2 আর 3 যদি আপনি চিন্তা করেন, ধরেন 6, তাই না? 6 ভাঙলে কি 2 3 হয়, তাই না? আমি যেটা করছি, আমি 6 হচ্ছে ওই যে এলসিএম যেটা বলে, লিস্ট কমন মাল্টিপল গুলা বের করছি। এখন আমি কি করবো দেন, 2a² 3 যোগ 2 5 না, ওটা লিখব। লিখলাম, লেখার পর আমি যেটা করব দেখেন, এই যে লিখছি না, এটার পর আমি এখন যেটা করব দেখেন, আমি কমন নিব, বুঝছেন? আমি এখানে চলেন এ কমন নিই, এ কমন নিলে এখানে 2a হয় আর এখানে 3b, তাই না? আজকে ল্যাপটপটা যে কি জি করবে, স্যার। এটা নিলেন, আবার কমন নেন, এবার কমন নেবেন হচ্ছে বি, বি কমন নিয়ে 2a প্লাস 3b। এখন বলতে পারেন ভাইয়া আপনি এরকম আন্দাজে কেমনে নিলেন, তাই না? শুনেন, এটা আন্দাজে নিয়ে নিন। আপনি যতদিন অঙ্ক করতে থাকবেন, তখন আপনি একটা মানে চোখের আন্দাজ দেখলে আপনি বুঝবেন যে আসলে আমি এখানে কি কমন নিলে এখানে দুইটা আমি সেম সেম পাবো, বুঝছেন? সেটা আমি আমার একটা চোখের আন্দাজ নিয়ে আমি এটা নিয়ে নিচ্ছি। তো আপনি এখান থেকে যেটা লিখতে পারেন, এখন আমি এই জিনিসটা এভাবে লিখতে পারি, মনে হয় আপনারাও সেটা এগ্রি করবেন, 3a প্লাস 4b প্লাস, এখন যেটা আমি লিখতে পারি 2a প্লাস 3b আর a প্লাস। স্নেহা আপু, আপনি কি বুঝছেন? জি স্যার, কিন্তু এখানে একটা এক্স আছে। যেহেতু বোঝা লাগে না, এখন আপনি যেটা করবেন, আমি জানি না এটা আপনারা সূত্রটা করছেন কিনা, ঠিক আছে? তারপর আমি আপনাদের একটা জিনিস বলি, ধরেন মানে সূত্র পড়ার দরকার নেই, আপনি কমন জিনিস চিন্তা করেন তো, ওইখানে একটা এক্স আছে রাইট, স্যার। এই যে লিখছি না, এই যে 3a প্লাস 4b, দেখতেছেন? হ্যালো, শুনতেছেন আপনি? জি স্যার। এই যে 3a প্লাস 4b আছে না, এইটাকে কি আমি 2a প্লাস 3b আর ধরেন a প্লাস b লিখতে পারি না? পারি আপু? জি এই বক্সের জিনিসটাকে আমি এটা লিখতে পারি, যদি এটা লিখতেই পারি, তাহলে আমি এটাও লিখতে পারি হয়তো, যে x² প্লাস 2a প্লাস 3b এক্স, এই যে এক্সটার আমি গুণ দিব প্রত্যেকটার সাথে, প্লাস, ঠিক আছে, a প্লাস বি এক্স প্লাস 2a প্লাস 3b আর a প্লাস বি, দেখতে পারি আপু? জি স্যার। স্যার কিভাবে হয়েছে? এখন তো কোনটা কিভাবে হয়েছে আপু? স্যার তো আপু 2a মানে প্লাস। কিভাবে হয়েছে আপনি, আচ্ছা আমাকে একটু সময় দেন তো, আমার মনে হয় ট্যাব গুলা বেশি ওপেন আছে দেখে আমার নেটওয়ার্ক একটু প্যারা হচ্ছে, কারণ আমি সবগুলো ডিলিট লাগিয়ে, একটু আমার সময় দেন। হ্যাঁ, আপনার এই মধ্যে প্রশ্নটা করে ফেলেন, কি হয়েছে কেমনে হয়েছে এটা তো আমার বলতে হবে, নাহলে বুঝবো কেন, বলেন। হ্যালো, কে ভাই, বুঝলাম না, কথা বলেন। হ্যালো আপু, কি বুঝেন নাই বলেন, তাহলে আমি কথা বলেন দেখছো। হ্যাঁ স্নেহা, আচ্ছা স্নেহা, তো আপনি মানে বুঝতেছেন তাই না? ওকে।
আপনি কি বুঝছেন স্নেহা? জি স্যার বুঝছি। আচ্ছা, যাই হোক, এখন আসেন কাজের কথায় আসে। তো এখন আপনি একটা সুন্দর সূত্র, আমি জানি না পড়ছেন কিনা আপনাদের সময়, এই যে এখানে এই যে এই জিনিসটা, এই যে বক্সের যে জিনিসটা, এই যে এখানে যা যা আছে, এটাকে আমি এইটা লিখতে পারি। দেখেন, এটাকে আমি লিখতে পারি, এক্স কমন লিখবেন, এক্স এক্স প্লাস 2a প্লাস 3b প্লাস a প্লাস বি এক্স, আবার এটা লেখেন এক্স প্লাস 2a প্লাস 3। এটা কি পড়ছেন কোথাও এই সূত্র যে লেখা যায় এভাবে? হ্যালো, না। হ্যালো, আপনি কি আছেন? হ্যালো, আমি কি করছি আপনি বুঝছেন? শোনেন, আমি কি করছি? স্যার এখানে এক্স কমন নিছি, ধরেন এক্স কমন নিছি, আরে ভুরু মাথাটা গরম হচ্ছে। এক্স কমন নিছি, এক্স কমন নিলে এখানে থাকে এক্স, আর এখানে থাকে আপনার 2a প্লাস 3b, এই নিলেন, বক্সে লিখলেন। এরপর আপনি যেটা করবেন, তো আমি তো এই দুটো কভার করছি, এখন এই যে এটা আছে না, এটার এখন কমন নেবেন। কি আছে কমন? কমন আপনি এবার নিবেন হচ্ছে উপরে যেটা নিচে দেখেন, a প্লাস বি কমন নিবেন। তো আপনি যদি a প্লাস বি কমন নেন, এখানে কি আছে? শুধু এক্স। আর এখানে কি আছে? 2a প্লাস 3b। বুঝছেন কি করছি স্নেহা? জি বুঝছি। আরুফ ভাইয়া বলেন, আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছেন বলেন। স্যার ওই লাল কলম দিয়ে লেখাছেন 2a+3b প্লাস a জি জি প্লাস জি, বি ওই শুনেন, এই যে এটা আছে না, এটাকে কি আমি এটা লিখতে পারি কিনা আপনি বলেন। হ্যালো, উম, উম, জি স্যার। ধরেন 3a প্লাস 4b এটা দেওয়া আছে ইনটু এক্স, আমি এই জিনিসটারে এরকম লিখতে পারি না? ধরেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই জিনিস সেম না? দেখেন আপনি, জি স্যার। দাও তা না, তো করেন, আমি যেহেতু দুইটা বক্স এভাবে 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 লিখতে পারি না। দেখেন 2a প্লাস 3b এক্স প্লাস a প্লাস বি এক্স লিখতে পারি না? জি স্যার। এভাবেই লিখছি। এখন স্নেহাপু উপরে আসেন, এই যে লিখছি না, এখন তো বুঝতেই পারতেছেন কি করবো। এটারে একটা লিখবেন, আর এইটার এই যে এটা, আর এটা একটা লিখবেন। এই নেন আপনার অ্যান্সার। হ্যাঁ, ইসরাত জাহান বলেন। স্যার ওই যে 42 নাম্বারটা একটু বুঝাই দেন। 42 দাঁড়ান, ও আগে ওই ওর একটা 34 আছে, ওই 34টা করে আমি 42 আসবো। শুনেন আরেকটা জিনিস, স্নেহা আপে এবং সকলে, দয়া করে এভাবে অঙ্ক করেন। অঙ্ক আপনার যেভাবে করার দরকার সেভাবে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি আপনাকে যে কিভাবে জিনিসটা আমি ফাংশন করছি, বুঝছেন? এভাবে আবার অঙ্ক লেখেন, আমি তো শর্টকাটে লিখছি বোঝানোর জন্য। এখন যদি বলেন যে স্যার আমাকে তাহলে পরীক্ষা কিভাবে লিখবো সেটাও দেখায় দেন, সেটা আমি পরে দেখাতে পারবো। 34টা আমরা দেখাবো আপু? হ্যালো, জি স্যার দেখেন। ওই 34টা হচ্ছে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a প্লাস 1 আর হচ্ছে a প্লাস 2। আচ্ছা, এটা না দুই ভাবে করা যায়, বাট আমি দেখি আপনি কোনটা আসলে সহজে আপনি বুঝবেন, ঠিক আছে? তো আসেন আমরা একটা কাজ করি, আমরা এইটাকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো। এটা না দুই ভাবে করা যায়, এখন আমি চাইতেছি না দুই ভাবে করা, কি করবো। আসেন এইটাকে দেখেন তো, এভাবে লিখতে পারেন কিনা, a প্লাস 1 আর a প্লাস 1 প্লাস 1 লিখতে পারি আপু? জি স্যার। হ্যাঁ, যদি লিখতে পেরে থাকি, এখন এটার আমি ধরবো এম, যদি এটা যদি এম ধরি তাহলে কি এটাও এম, লিখে চলেন এক্স স্কোয়ার
মাইনাস এক্স এম আর হচ্ছে m+1 লিখছি। হ্যালো, এখন দেখেন কি করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার কি বলে মাইনাস এম লিখতে পারি। হ্যালো, পারি? যদি এটা লিখতে পারি, এখন আসেন এখানে এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কে এক পাশে লিখবো, আর ওই পাশে এক্স মাইনাস এম কে সরাই দিব। এটা লিখলে একটা কাজ হয়, এখানে একটা সূত্র বের করি। এখানে আমি লিখতে পারি এক্স প্লাস এম আর এক্স মাইনাস এম লিখলাম। আর এই পাশে আমি যেটা লিখতে পারি, এই পাশে -1 দিয়ে আমি এক্স প্লাস এম লিখতে পারি। এটা কি আপনি বুঝছেন? জি স্যার বুঝছি। যদি বুঝে থাকেন, এখন দেখেন আমি কি করবো। এখন তো আপনি মনে হয় বুঝতেই পারছেন, আমি কমন নিবো এক্স প্লাস এম, আর এই পাশে লিখবো 1, ঠিক আছে, দুঃখিত, এক্স মাইনাস এম -1। তো এখন এম এর জায়গায় সংখ্যাটা বসায় দেন, যে এম এর জায়গায় বসেন, তাহলে কি হয় দেখেন, এক্স a+1 আর হয় হচ্ছে আপনার এক্স মাইনাস a-1 -1, তাহলে হয় কি দেখেন, এক্স a+1 আর এক্স মাইনাস a-2। এই হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছেন? অনেকে রেজাল্ট করছেন, মনে হয় অনেকে বুঝেন নাকি সহজ বা ইসরা জাহান কিছু বলবেন? স্যার 42 নাম্বার ম্যাথটা। হ্যাঁ আমি করতেছি, আপনার বিয়ের সময় এখনই আসতেছি। নুসরাত জাহান, ও আপনার মনে হয় নতুন প্রবলেমের জন্য আসছেন তাই না? আচ্ছা, তাহলে এখন আমি ওই যে আপুর 42 নাম্বারটা করে দিই। বাই দ্য ওয়ে, কি বলে, ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে আসছেন স্নেহা আপু, খুশি হয়েছে কোয়েশ্চেন গুলো করতেন। তো ভালো। 42 নাম্বারে দেওয়া আছে, 42 নম্বর একটু সোজা, তারপর তাই আমি করে দিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 2। আপু শুনেন, আমি আপনাদের একটা কাজ করি, এটা একটা সহজ ভাষা করে দিই। চলেন ভাঙ্গি, এ এক্স স্কোয়ার লিখলাম, আবার এ স্কোয়ার এক্স লিখলাম, এরপর এক্স লিখলাম +1 লিখলাম। হয়েছে তো? ঈশ্বর জানা, ঠিক আছে। হ্যালো, জি স্যার। আসেন এখন আমরা একটা কাজ করি, আমরা ভাঙতে থাকি এটা, ঠিক আছে? আমি জানি না এটা আপনারা কিভাবে করছেন কিনা কোনদিন অঙ্ক। ধরেন আপনি উম, একটা কাজ কর, আপনি আহ এ এক্স কমন নেন তো। ধরেন এ এক্স কমন নিলে এটা হয় আপনার এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে এ হয়, হ্যাঁ? আবার এখানে যদি 1 কমন নেন, এক্স প্লাস এ হয়। আরে ভাই আপনারা দাগাদাগি করেন কেন, বুঝলাম না। আসে, এটা লিখছে, এটা বুঝছেন তো, হয়ে গেছে অঙ্ক। অ্যান্সার হচ্ছে ax+1 আর এক্স প্লাস এ। এই, হ্যালো ইসরা জাহান আপু, বুঝছেন? জি স্যার। আচ্ছা শুনেন, আপনারা এটা বোঝানোর সাথে সাথে একটা ছোট জিনিস পড়ে, আপনারা কি এইগুলো পড়ছেন, যে এক্স স্কোয়ার প্লাস কি বলে এ এক্স প্লাস এ, এগুলো পড়ছেন এগুলো? হ্যাঁ, হ্যালো, জবাব দেন। হ্যালো, কিরে ভাই কথা বলেন। নো স্যার। আছেন? এটা পড়েন নাই? আচ্ছা সমস্যা নাই, এখান দিয়ে এটা আমি বের করতে পারি। ধরেন কথার কথা, এই যে এরকম দেওয়া আছে না, এরকম দেওয়া থাকলে আচ্ছা সমস্যা নেই, যেহেতু এটা পড়েন না, এটা আমি পরে বড় হলে পড়াই দিবেন, এবার আপাতত এটা অঙ্কটা মানে বুঝছেন কিভাবে করছি, আমি আপনাদের বেসিক দিয়ে করাইছি। ওকে, আসেন 42-এর পর এই যে কে জানি রেজন করছেন, সারিকা চৌধুরী, আগে কে জানি রেজন করে বসেছিলেন। যাই হোক, সারিকা চৌধুরী যেহেতু বলছেন, আপনি বলেন, হ্যাঁ কোনটা করবো? স্যার 31 নাম্বারটা করে দিলে ভালো হতো। 4.3, জি স্যার। ঠিক আছে।
দেখেন তো 31 নাম্বারটা এটা কিনা। এটা জি স্যার। শুনেন, এটা করার একটা খুবই সহজ উপায় আছে। আগে করবেন কি, মনে হয় এখানে মোস্ট অঙ্ক এটা এম ধরে নেন, এটারে এম ধরে নেন। তাহলে কি হয় দেখেন, এম স্কোয়ার 8m মাইনাস এই 180। ক্লিয়ার? এই তো। এখন আমি এটা মিডল টার্ম ব্রেক করব। নিয়মটা, সারিকা চৌধুরী, নিয়মটা ভালো করে খেয়াল করেন। এখানে কোনো সংখ্যা আছে? হ্যালো, জি না, এখানে কোনো সংখ্যা আছে? এক এক নাই। আছে। এক, সাবাস। এই যে একটারে এই সংখ্যা দিয়ে গুণ দিবেন, তাহলে কত থাকে? 180। তাই তো? নিয়মটা আপনারা শিখাই দিই কেমনে এখন বের করবেন। এই 180টারে আপনি অনেক কাহিনী করবেন 2 দিয়ে। এটারে কি আপনারা লসাগু বলেন? এই যে এই কাজটারে, জি স্যার। এটা লসাগু। ওই তো করছেন না? এখন আপনি যেটা করবেন, আপনি এই সংখ্যাগুলো দিয়ে এমন কিছু করবেন, মাইনাস প্লাস যাই করেন না কেন, যেটা দিয়ে আপনার এই এইট আসে। এখন বলতে পারেন স্যার এটা কেমনে আমি করবো? দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, হয় কিন্তু কেমনে হয় দেখবেন। 5 দুগুনি কত? 10। 3 দুগুনি 6, 6 3 18। দেখছেন? 8 হয় না? জি ওটা স্যার। এখন লিখবেন এম এন স্কোয়ার, তারপর লিখবেন -18m প্লাস 10m মাইনাস 180। এখন আপনি আপনার মতো করে যা মন চায় করেন, এম ডারে নিয়ে 18 লিখলেন। আর এখানে আগে থেকে 18টা লিখে নেবেন, কারণ আপনি জানেন এটা মিল। 10 দিয়ে কমন ফেলায় দেখবেন এই অ্যান্সার হচ্ছে আবার m+10 আর হচ্ছে m-80। আপনি এম এর সংখ্যাটা আমি সরাইতে নিয়ে কি দেখছিলাম? এ স্কোয়ার সামথিং দেখছিলাম, তাই না? এ স্কোয়ার -7a+10 আর এ স্কোয়ার +7a। এখন বলেন সারিকা, আপনার অ্যান্সার কি হয়ে গেছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলেন। স্যার এখানে প্রথমটাতে a স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার আছে, আবার পরেরটাতে a স্কোয়ার প্লাস 7a আছে, হোল স্কোয়ার তো নাই, তাহলে আমরা ওই দুইটাকে m স্কোয়ার কিভাবে ধরতে দাঁড়ান পারি? দাঁড়ান, কেন কোশ্চেনে না আপু, কেন? আমি বলি, এই হোল স্কোয়ার বাইরে, এই দুইটা জিনিস তো সেম। জি স্যার। তাইলে আবার কি প্রবলেম কি? আপনি এইটুকু বুঝছেন কিনা আমারে বল। জি স্যার বুঝছি। শিওর? যদি বুঝে থাকেন এখন আপনি বলেন এটাই কি অ্যান্সার? আসুন দেখাই। একটা সেকেন্ড ব্র্যাকেট নেন। এ স্কোয়ার +7a+10। মনে আছে তো কেমনে মিডল টার্ম ব্রেক করে শিখাইছিলাম, তাই না? এখানে সংখ্যা আছে? জি স্যার এক আছে। এক হবে, এই তো সাবাস। তো দাঁড়ান দেখাই। এটা আপনি বলছেন এক, এখানে আছে 10, তাহলে এখন নেন। তো আপনি যেটা করবেন উপরে করি, একটু দাঁড়ান। তো 10, 2, 5, তাই না? এই দেখেন, 2 আছে, 5 আছে, যোগ করলে হয় 7। এই যে 7 আছে। তো বুঝতেই পারছেন কি করবেন। এ স্কোয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10। আবার এই নীল কালি দিয়ে ওই এটা করি আসে। দেখি মাইনাস না প্লাস? মাইনাস না, আসেন আবার সেম কাজ করি। এবার 18টায় ভাঙি আসে। তো 18 যদি আমি ভাঙি, ধরেন 2, 9, 3। এখন বলেন তো কেমনে ভাঙবেন? হ্যালো, স্যার 3। 18টারে কেমনে, 18টা কেমনে 7 বানাইবেন? এই যে এই 2 3 3 দিয়ে কেমনে 7 বানাবেন বলুন? এই পারেন দুগুণে কিনা? 18 9 আর 2 দিয়ে এই তো। তো, সাবাস সাবাস সাবাস। এই
পেয়ে গেছে। এই যে 9 2, এই যে 3 3 9 আর 2 মাইনাস করলে 7, এই তো পাঁচ। এ স্কোয়ার, শুনেন আপনারা যখন অঙ্ক করতে থাকেন তখন এমনি পারবেন, আমি জাস্ট একটা শর্টকাট আপনারা দেখাই দিচ্ছি, আবার দয়া করে এই যে এই জিনিসগুলো আবার খাতায় করে নিন, জাস্ট আপনার বোঝার জন্য, মিডল টার্ম ব্রেক করার জন্য। তো আসেন এখন কাজ করি এই এটারে a+5, পুরো আমার ল্যাপটপে প্লিজ, প্লাস a+5 ইন্টু, মানে এটারে আবার করি, আসেন a+9 -2 a+9। তাহলে এখন আমার অ্যান্সারটা কি হবে দেখেন, অ্যান্সারটা খুব সুন্দর একটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে a+2 a-2, এভাবেই লিখবেন অ্যান্সারটা, ঠিক আছে? a+5 আর a+1, এই হচ্ছে আপনার অ্যান্সার। স্যার বুঝতে বুঝছেন? পারি না। কোন পার্টটা বুঝতে পারেননি আপনি বলেন? স্যার এই যে অ্যান্সারের অংশটুকু বুঝতে পারিনি, মানে অ্যান্সার কিভাবে লিখছেন? ও অ্যান্সার এই যে দেখেন, আগে এটারে ভাঙছি এবার এটারে ভাঙছি, বুঝছেন? দুটারে ভাঙার পর আমার আসে এই যে এইটা স্যার, আর এইটা, স্যার এখানে এইটারে ভাঙলে মাইনাস কেন হলো? ওই মাইনাস কেন হলো -2। ভাইয়া? কারণ এখানে দেখেন -18 আছে -2 আছে, তো এটা যদি আপনি ভাঙেন 2 মাইনাসটারে পরে এখানে a+9, এবার বুঝছেন? জি স্যার। এই জিনিসটাই এখানে লিখছি, এই জিনিসটাই এখানে লিখছি, বুঝছেন? জি কারো স্যার। আর কোনো প্রশ্ন আছে? সারিকা চৌধুরী ক্লিয়ার? ক্লিয়ার আপনি? জি স্যার, স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো কোনটা? স্যার 20 নাম্বারটা। 20 নাম্বার? 29 নাম্বার। 29, এ ভাইয়া 29 নাম্বার সেম, আমি করবো না, আপনি করেন। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনার এটা বুঝাবো, কার 29 নাম্বার আপনি নিজে করেন, সেম, তার পুরা হুবহু সেম, নিয়ম যেভাবে করছে ওই করুন। 29 আমি করে দিব না, আপনি নিজে করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ কোয়েশ্চেন বলেন। স্যার 44 নাম্বারটা লাস্টের, 44 নাম্বার। 44? জি স্যার। হ্যাঁ ওই নাম কি জানি আপনার, সারিকা আপু, আপনি এই অঙ্কটা করেন, এর মধ্যে 44 নাম্বারটা করে দিই। 44 তাই তো? হ্যাঁ 44 একটু আলাদা, ওটা জি। করে দিই। a³ মাইনাস c² b প্লাস 3b²। এইটা পরের একটা কাহিনী আছে জানেন, দেখাই আপনাকে। মানে এটা আপনাদের মানে ওভাবে শেখায় না, তারপর আমি একটু দেখাই। ধরেন এ কমন নিলেন, বুঝছেন? তো আপনি যদি এ কমন নেন, নাকি a² কমন নেন, আচ্ছা a² কমন নেন, আসলে a² কমন নিলে এখান থেকে a আর মাইনাস হয় আপনার 3b। এখন আপনি কি করবেন, দুইটা কভার হয়েছে, আপনি চেষ্টা করবেন এই দুটোর কভার নেওয়ার, এবং দেখবেন এই, আচ্ছা এটা আমি একটু ভালো, ধরেন এটা লিখছেন না আপু, দেখেন এইটার সাথে এটা মিলছে না, তাহলে আপনি নিচে লিখবেন যে a³ মাইনাস a² b লিখলেন। এইখানে আপনি এটার মেলানোর চেষ্টা করেন, তাহলে হবে কি প্লাস 3b²। তো আপনি দেখেন 3b² এর সাথে এই যে এই পুরো এটাই মিলে যায়, তাহলে লিখলাম 3ab²। কিন্তু দেখেন -3b আর এটার সাথে গুণ করলে কি হয় দেখেন তো? হ্যাঁ স্নেহা বলেন। স্যার এটা তো আরেকভাবে করা যায়, ওই যে -2b কে। মানে আমি দেখি, আমি জানি আরেকভাবে করা যায়, আমি জানি, বাট আমি আমার ভাবে করে দেখতেছি হয় কিনা দেখি। আসেন 9b³ তাই তো? এখন দেখেন এখানে 9b³ হয়ে গেছে, এখানে কত -2 আছে, তাই না? এটা এখন কি মাইনাস কেমনে বানাবেন, লিখবেন 7b, ঠিক আছে? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আসেন দেখ, তাহলে আমি a² পাইলাম,
3b² পাইলাম। আর কি আমার মেলে কোনোভাবে এটা? আসেন তো, এটার আলাদা করে রাখার কোনো জায়গা তো পাইতেছি না। না, এভাবে না করে চলে না, আমি যেটা যেভাবে করার কথা ওইভাবে করে আসি। এভাবে মেলার কথা পারতেছি না যে আসেন। তো যেটা হয়েছে, আরেকটা উপায় আছে না, ওইটাই আপনাদের দেখাই, ঠিক আছে? তো আপনি এটা এইভাবে লিখতে পারেন, a³ মাইনাস, এটা রেখে দেন, বুঝছেন? কারণ এভাবে অঙ্কটা করা যায়, বাট এটা আমি জানি একটু অনেক বড় হবে, সে দরকার নেই। 3ab² মাইনাস b³ মাইনাস b³ বুঝছেন? এটা একটু ফলো করেন, ঠিক আছে? তো এইটা লেখার পর আমি যেটা লিখতে পারি, দেখেন, এই যে এটা a³ মাইনাস b³ এর সূত্র। নেহা, এটা না, এই যে এই রুলটাই বলতে চাইছিলাম না? তো এখন লিখলেন, আমি কি জানি a³ মাইনাস b³ এর একটা সুন্দর সূত্র আছে, তাই না? a মাইনাস b³ মানে a মাইনাস b, এটা যদি a হয়, এটা যদি b হয় স্কোয়ার, a মাইনাস b² প্লাস ab, অর্থাৎ a মাইনাস b প্লাস b²। আপনারা কি এই পার্টটা বুঝছেন, লাভটা কিভাবে হয়েছে? যদি না বুঝেন সূত্র লাগে, a³ মাইনাস b³ a মাইনাস b স্যার এই স্কোয়ার লাইনটা আবার একটু প্লাস বুঝাতেন, এই যে রেড কালারের, কোনটা কোনটা? রেড কালার। আচ্ছা, আপনি রেড কালার বুঝার আগে, এই দেখেন, রেড কালার বুঝার আগে আগে এইটা দেখেন তো, এই রেড কালারটা বুঝেন কিনা, এই বক্স বুঝছেন? হ্যালো, আপনি কি এই সূত্রটা এই জীবনে দেখছেন কোনদিন? স্যার সূত্র তো এটা, a³ মাইনাস b³। আরে ভাইয়া, আপনার আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ, আপনি এই সূত্রটা জীবনে দেখছেন? জি স্যার। যদি এটা দেখে দেখেন, তাহলে এখন দেখেন মিলে কিনা, মিশে? হ্যালো, জি স্যার মিলছে। ওকে, যদি মিলা থাকে তাহলে এখন দেখেন, দেখেন a মাইনাস 2b হবে এটা, আর এটা হবে কি দেখেন, a² মাইনাস 2ab প্লাস b²। আবার এখানে হবে ab মাইনাস b² প্লাস b², মানে বিয়েটা ওভাবে ধরেন, এইটা এটা কারো ধুরু ব্যাপার, এইটা এটা কাটা, তাহলে অ্যান্সার কি হবে দেখেন, a মাইনাস 2b, এরপর হবে অ্যান্সার a², 2ab প্লাস, মানে বুঝতে পারছেন কি হবে? তাহলে এইটা মাইনাস ab হবে প্লাস b², বুঝছেন? এই অ্যান্সার। জি স্যার স্যার। না বুঝতে বলেন। আচ্ছা, এইখানে কেন হইলো না এটা আমি বুঝলাম না। বাইরে একটু দাঁড়ানো, হোয়াট দ্য ফক্স, কেন হইলো না? এই মিললো না কেন, বুঝলাম না। যাই হোক, এটা ধরা যাবে না। হ্যাঁ, আর কার কোনো প্রবলেম আছে? আর কার কোনো প্রবলেম নাই? হ্যালো, স্যার আপাতত এটার প্রবলেম ছিল। আচ্ছা, বাকিদের? ওকে, আচ্ছা, যেহেতু আপনারা কেউ বলতেছেন না যে কোনো কিছু নাই, তাহলে আসেন আমরা একটু ওই যে কি বলে বোর্ড টোর্ড দেখি, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ানো লাগে আপনাদের একটা জিনিস বুঝাই গেছে, অঙ্কগুলা করছেন, অঙ্কগুলো একটু ভেজাইলে অঙ্ক, মনে হয় খেয়াল করছেন কিনা জানি না,
অঙ্ক একটা বেসিক আছে বুঝছেন, আসেন সেই বেসিকটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন একটা, আপনারা এইভাবে চিন্তা করেন, এই যে একটা সংখ্যা ধরেন 2x স্কোয়ার প্লাস 8x, এই সংখ্যাটার উৎপাদক যদি বের করি, উৎপাদক তো বুঝেন নাকি? উৎপাদক কেমনে বের করবেন বলুন তো? তো ফার্স্টে আপনি এক্স ভাগ, এক্স কমন আছে এক্স এক্স, তাহলে এক্স দিয়ে হইলে ফার্স্ট হইলে 2x প্লাস 8, এই তো। এখন আমার কি একজন বলেন তো এর উৎপাদক কি কি তাইলে? হ্যালো, স্যার এক্স আর 2x প্লাস 8। আর এক্স না হয় নাই, x2 আর হচ্ছে আপনার x+4, বুঝছেন এবার? এই তিনটা হচ্ছে আপনার চারটা, মানে তিনটা হচ্ছে উৎপাদক। স্যার তার মানে 2x প্লাস 8 কে আবারও মানে ভাঙছেন কমন নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখন বুঝছেন পরীক্ষায় কি চায়? পরীক্ষায় চায় টেকনিক্যালি এইটা, বাট মানে মানে আপনি এইটা চাই টেকনিক্যালি, এই যে এইটা, বাট আপনি এটা লিখলেও হবে, বুঝছেন? হ্যালো, জি স্যার বুঝছি। বা আপনি ওভাবে চিন্তা করেন 2x কমন নিলে x+4 হয়, এবার বুঝছেন তো? জি স্যার। তার মানে বলেন কোনটা সঠিক? সঠিক এইটা, এটা ভুল, আপনারা এটা দেখতে না, বুঝছেন? স্যার এটা কি সঠিক না, এই যে x2 আবার হচ্ছে না x+4? না, এটা এটা দেখলে আপনারা মার্ক দেবে না, কারণ উৎপাদক এই তিনটা মিলতে হবে, বুঝছেন? আসেন আপনাদের আরেকটা জিনিস দেখেন। ধরেন দেওয়া আছে, এই বেসিকটা যদি বুঝে থাকেন, পি এক্স মাইনাস কিউ ওয়াই, এটা পরীক্ষায় অনেক, মানে এই অনেকক্ষণ এই অঙ্কগুলা করছে। ধরেন এরকম ফর্মে আছে, ঠিক আছে? এইটারে আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, পি প্লাস কিউ আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। মনে থাকবে বাচ্চারা? হ্যাঁ, ধরেন পি এর জায়গায় কোনো সংখ্যা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তো এই হয়েছে কাহিনী। আরে প্যারা নাই, প্যারা নাই, আরে চিল চিল, বুঝতে পারছেন? তো এই হচ্ছে কাহিনী। বাকি বাদ বাকি সূত্রগুলো তো আপনারা পারেন, তো ওই সূত্র নিয়ে আর বেশি যাবো না। উম, আচ্ছা, যে মেইন সূত্রটা মাত্র পড়াইলাম, এই যে এটা, এটা তো মনে আছে সবার নাকি? এই যে উপরের লাল বক্স, আরেকটা এটা তো পারেন নাকি? এই যে এ কিউব প্লাস বি কিউব সমান, উম, বলেন তো দেখি, বলেন a বলেন। প্লাস b a ইন্টু প্লাস প্লাস a বি এরপর, স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সাবাস, মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা এখন আসেন, আপনাদের কয়েকটা কেস পড়ে, এগুলো তো সোজা জিনিস পড়ে তাই না? এগুলো হচ্ছে বর্গর ঘন। এখন আসেন আপনাদের এখন মধ্য পদের ওই অঙ্কগুলো একটু সরকার আছে, লিখি টাইটেল লিখি, মধ্য পদ বিভক্তি, মানে এই টাইপের অঙ্ক, ঠিক আছে? মিডল টার্ম ব্রেক আমরা ইংলিশে বলি, আপনারা যেভাবে বাংলা বলেন মধ্য পদ বিভক্তি। আসেন এক একটা করি। প্রথম একটা কেসের টাইপের অঙ্ক আসে, ধরেন কথার কথা, অঙ্কগুলো কিরকম থাকে, এই যে যেটা আপনাদের সেদিন দেখাইতেছে, এই ফর্মটা জীবন আপনারা দেখেন না? এই যে জীবনে পড়েন না এই যে এটা? হ্যালো, জবাব দেন, আপনারা মনে হয় দেখেন না। শুনেন, এই টাইপ অঙ্ক যেখানে যেখানে দেখবেন, এটার অ্যান্সারটা খুবই সিম্পল, ঠিক আছে? ধরেন কথার কথা আমি একটা দেখি, ধরেন এক্স স্কোয়ার প্লাস, ধরেন কথার কথা কত যাবে, সিক্স, সিক্স দিয়ে কি হয় অ্যান্সার? না, ধরেন ধরেন কথার কথা এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স প্লাস 20, তাই ঠিক আছে? আপনি এখানে যেটা করবেন এখন শুনেন, এইখানে আমরা যেটা করব, শুনতেছেন? হ্যালো, খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াইতেছি। জি স্যার। জি স্যার। এই যে পিটা, এই পিটাকে আমরা ধরবো হচ্ছে এ প্লাস বি, ধরছি?
আর এই কিউটারে ধরবো হচ্ছে আমরা এ বি। বুঝতে হয় সবাই? এখন শুনেন, যে স্ট্র্যাটেজিটা আপনার দেখাইছিলাম মনে করে দেখেন, এই 20 আর 1, এই 20 নিলেন, কাটেন, আসেন 2, 10, 2, 5, তাই তো? এখন শুনেন, 5 দুগুণী 10 আর হচ্ছে 2, 12 হয় হয়। তার মানে হয়তো আপনার বুঝতেই পারতেছেন এখানে কি লিখবেন। তার মানে বাচ্চা খেয়াল করেন, এইটা হবে মানে এই অঙ্কের ক্ষেত্রে আমার এই এটা হচ্ছে -10 আর এটা হচ্ছে -2। বুঝতে হয় সবাই? আর এখানে এটা হবে 20, কারণ এটা 20। এখন আপনার শুনেন, এটা কি বুঝছেন এতটুকু? আমার একটু বলো। হ্যালো, বুঝছেন? জি স্যার। এটা যদি বুঝে যান তাহলে আপনার এই অঙ্ক জীবনে আপনার রাখতে পারবেন না। যদি এটা বুঝে যান, এখন হ্যাঁ সুহাবু বলেন কি বুঝেন না? স্যার আপনি ওই যে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 20, তো এখানে তো আমরা এমনিতেই মিডল টার্ম করে পাইতে পারি, এখন আবার এখানে পি কে আবার কেন প্লাস বি ধরবো, আবার কিউ কে কেন বি ধরবো? না না না, এটা আপনাকে মিডল, না না, আপনি যে মিডল টার্ম করেন এটার পিছনের কারণটা আমি দেখাইছি, বুঝছেন? এখন আপনার সূত্র দেই, সূত্রটা হচ্ছে এইটা। এখন আপনি অ্যান্সার হবে এক্স প্লাস এ, এক্স প্লাস বি হচ্ছে আপনার অ্যান্সার। কেমনে দেখবেন? আপনি মিডল টার্ম ব্রেক করেন সুহা, এটা যদি আপনি মিডল টার্ম ব্রেক করেন অ্যান্সার হবে কি জানেন? অ্যান্সার হবে আপনার, স্যার আচ্ছা আপনি 10 বলেন আর অ্যান্সার 2 কি হবে? হবে আর কি। আরে না 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 না, স্যার 10 20 আর 2 কেন? 20 এটা মিডল টার্ম ব্রেক 20 করলে 10 আর 2 কেন? 10 আর 2 হওয়ার কথা, 12 না? অ্যান্সার হবে এইটা। আরে না, ভালো করে দেখেন, স্যার অ্যান্সার হবে এইটা। বলছেন যে করে বলবো এটা, নাকি বলছেন যে 20 না মানে না, কোন সংখ্যাগুলো নিব? আমার স্ক্রিনটা দেখেন, স্ক্রিন দেখেন, বেশি কথা বলেন না, স্ক্রিন দেখেন। অ্যান্সার এটা না? জি স্যার এটাই তো। এটা অ্যান্সার। এখন আপনি দেখেন সূত্র বসান, এখানে 10 ছিল না? তো বসান এক্স মাইনাস 10, আর এখানে বি বসান। বড় করে যে কোনো অঙ্ক করার কথা সেটা আমি অলরেডি ক্লাসে দেখাইছি, বাট আপনাদেরকে একটু বেসিকটা বোঝানোর ট্রাই করছি, আসলে আমরা একটু করি দেখি, বুঝছেন? তার মানে আমি আবার রিপিট করি, আপনার যে কোনো মিডল টার্মের অঙ্ক আপনি এই ফরম্যাটে বসাতে পারেন, যেটা এই যে এখানে একটা উদাহরণ দেখাই। এখন এই যে পি আর কিউ, আমি পি আর কিউ কে এই সবুজ বক্স চিন্তা করে রাখতে পারি। বুঝলাম, এই বক্সের পি হচ্ছে এ প্লাস বি আর কি হচ্ছে বি, অর্থাৎ আপনি চাইলে এই যে মধ্যপদ যে বানাইলাম না, এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, মানে এইটা না লিখে আপনি এভাবে লিখতে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ বি। এখন মনে হয় আপনারা বুঝবেন, জীবনে যত মিডল টার্ম ব্রেক করবেন সব আসলে এইরকম। এটার অ্যান্সার কি হবে? মানে অ্যান্সার বলতে যেটা ওই যে আপনারা কি জানি এতদিন বাইর করছেন, ওই যে কি বলে উৎপাদকে বিশ্লেষণ, তাই না? এই উৎপাদকে বিশ্লেষণ সবসময় হবে এ প্লাস এ আর এ প্লাস, বুঝছেন? জি স্যার। হ্যালো, ওকে, না বুঝলে বললেন যে এই পার্টটা বুঝেন না, আমি চেষ্টা করছি আপনাদেরকে বেসিকটা বোঝানোর জন্য। ওকে, এখন এটার কিছু সূত্র টুত্র আছে যে এই যে কিউটা যদি জিরোর বড় হয় তাহলে এই হয়, কিউটা যদি এটার বড় হয়, তো ওটা দরকার নেই আপনার, এটা বুঝলেই আপনারাও বুঝবেন। এখন আসে না, স্লাইডও শেষ। স্লাইড কি দেখা যাচ্ছে? দেখেন তো। না স্যার স্যার। আছে, আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের একটা টাইপ দেখাইছি তাই না? আসেন এখন একটু অন্য টাইপ দেখ। এই আপনার ভালো কথা, 4.4 তো গেলেনি না, 4.4 কি পারেন সবাই? স্যার 3 আর 4 দোনোটাই দিছিলেন তো। সহজ। আরে বাপ, আমি বলছি 4.3 আর 4.4 এর প্রবলেম গুলো বলবো, আপনার খালি 4.3 প্রবলেম নিয়েছে। যাই হোক, আসেন তো, তো আপনাদের একটা দেখাই, শুনেন, এটা
হচ্ছে আপনার এই যে এই অঙ্কগুলো স্যার এটা হচ্ছে বুঝতেছি না। আপনার সরল মধ্য কঠিন গুলা যদি আমি বলি, কোনটা বুঝেন না স্যার? একটু শুনেন, আপনি স্যার বুঝতে না আপনার পারেন কোনো সাউন্ড সমস্যা আসছে নেই, না। ঠিক আছে? আপনি একটু হ্যান্ড রেজ করেন দয়া করে, যে আমি একটা জিনিস স্লাইড চেঞ্জ করছি তখন। আচ্ছা এখন শুনতেছেন? জি স্যার। এখন জি স্যার। শুনতেছেন? জি স্যার। আমার আবার জবাব দেয়, দেখছেন? এই স্নেহা আপু, আমার কথা কেন শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, পাইছি পাইছি, শুনুন এখন শুনেন। উম, আসেন, জি স্যার। ধরেন এইটাই অঙ্ক আসছে, ধরেন 2x² - 7x, এইটাই অঙ্ক আসছে। বা ধরেন আপনি যদি চিন্তা করেন এইটাই অঙ্ক আসছে, ঠিক আছে? এখন আপনি আপনার স্ট্র্যাটেজিটা বলি, মানে স্ট্র্যাটেজিটা আসলে হবে কি। এই টাইপ অঙ্কের ক্ষেত্রে আমার জেনারেল ফর্মুলা, আচ্ছা এটা তো আপনারা বুঝেন জেনারেল ফর্মুলা কি জিনিস, যেমন এখানে আমি এই টাইপ, এই যে এই প্রত্যেকটা অঙ্ককে এইভাবে আখ্যায়িত করছি বা এইভাবে আখ্যায়িত করছি, তো এই টাইপ অঙ্কের জন্য আবার একটা জেনারেল ফর্মুলা আছে। আর লেখেন সবাই, আমি জানি না এটা লেখছেন কি কোনো কোশ্চেন কিনা। r(x²) + px + q, বুঝছেন? সেই আগের মতোই আপনি আসলে এখন এটা এই ফরম্যাট থেকে যদি লেখেন, পিটার মানে a+b মেবি, ঠিক আছে? এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখন আপনার এত কিছু বুঝতে দরকার নেই, আপনি জেনারেল ফর্মুলা যদি বুঝে থাকেন, এখন আসলে এই অঙ্কটা একটু সলভ করে আসেন, ঠিক আছে? তো মনে আছে বলছিলাম এখানে সংখ্যা আছে 2, এখানে সংখ্যা আছে 2, তাই তো? আর এখানে 15, তার মানে 30, তাই না? আচ্ছা, বুঝছি? হ্যালো, জি স্যার। এখন আসেন, এই অঙ্কের ক্ষেত্রে একটা কাহিনী আছে, বুঝছেন? কাহিনীটা কি আমি আপনার বলি। ধরেন আপনি টেকনিক্যালি এই ফর্মুলাটা যদি বসান, দেখতেছেন মিলে কিছু, মিলে কিন্তু দেখছেন 5 × 2 = 10, আর হচ্ছে 3 7, তাই না? স্যার 10 থেকে 3 বিয়োগ। 3 আর 10 মিলে তো 3 দিয়ে আর 10 দিয়ে। ওই তো ওই তো, এই লেখছেন, এই শর্টকাটটা আগে আগে করছিলেন আপনারা? এটা আসলে আমি নিজেই ছোটবেলায় বানাইছিলাম, বুঝছেন? কারণ আমি খুব প্যারা খাইতাম, আমি মিলাইতে পারতাম না এভাবে। তো এই তো আপনার অ্যান্সার, বুঝছেন? এইভাবে আপনারা এটা একটু করে নিজেরা। 8 নং কত? 72, 72 ভাঙ্গা ভাঙ্গা করেন, ঠিক আছে? উম, শোনেন, আপনারা কেউ 4.4 এর কোনো অঙ্ক দেন নাই, খুবই অবাক হয়েছি, কারণ 4.4টা তো একটু কঠিন মার্কা অঙ্কই আছে। আপনারা একটু বলেন তো 4.4 এ কারো কোনো প্রবলেম আছে কিনা, জি স্যার। নাকি আদৌ করছেন কি? সত্যি করে বলেন, আদৌ করছেন? নাইলে আমি আরেকদিন করাবো, আপনারা তুমি মিথ্যা কথা আমার সামনে বললেন, বুঝছেন? জি না স্যার। আপনারা 4.4 করছেন? জি স্যার। হ্যালো, আচ্ছা বলেন কোনো প্রবলেম আছে কিনা। স্যার 4.4 এর ওই যে সৃজনশীলের সমস্যা আছে। আপনি সংখ্যাটা বলেন। 31 নম্বর সৃজনশীল 74 পৃষ্ঠা। 31 নাম্বার সৃজনশীল পাইছি। বাই দ্য ওয়ে 31 নাম্বার ইম্পর্টেন্ট, ছোটবেলায় করছি তো মনে করছি। আমি চ্যাপ্টারটা অত বেশি গুরুত্বপূর্ণ করে করিনি, বাট এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বুঝছেন? আসেন করি, পুরোটাই চাইতেছেন? আচ্ছা পুরোটাই করি, আপনারা আসেন, যেহেতু বলছেন যেহেতু। আচ্ছা এই তো কিছু নাই, এটা হচ্ছে ডেফিনেশন। এবার ওই ডেফিনেশন আপনি মুখস্থ করে বলে লিখে দিন। আসেন বিটা করি। বলা আছে
আচ্ছা, কোয়েশ্চেনে দেওয়া আছে কি কি দেখেন, ওটা একটু লিখি। কোয়েশ্চেনে দেওয়া আছে p ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, তাই তো? আবার q দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। আবার r দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। এখন বলা আছে দেখেন, কিউ ইকুয়াল টু যদি শূন্য হয়, বাচ্চারা কিউ ইকুয়াল যদি শূন্য হয় এবং এক্স যদি শূন্য মানে শূন্য না হয় টেকনিক্যালি, তাহলে এখন আমাকে বলতেছে 9 স্কোয়ার আর হচ্ছে প্লাস 4x স্কোয়ার এর মান বের করতে, তাই না আপু? জি তাই তো? স্যার। আসেন তাহলে ফার্স্টে তাহলে এখন কিউ থেকে আমরা বাইর করি। কিউতে দেওয়া আছে আপনার, শুনেন, এখন আমি যেটা করবো এটারে মিডল টার্ম ব্রেক করবো। কেন করবো পরে বলতেছি। ধরেন 2 আছে না 3 আছে, 6 3 1, তাই না? ওই দেখেন 3 যোগ 2 5, তাহলে লেখেন এটা কমন নিলে 3x কমন নেন, x প্লাস 1, আবার x প্লাস 1 এখানেও আসবে প্লাস 2, x প্লাস 3 ইন্টু x 3x প্লাস 2। প্লাস এই এখন শুনেন একটা জিনিস চিন্তা করেন, আপনার দেওয়া আছে x ইকুয়াল টু 0, তাই না? তার মানে কি এইটা ইকুয়াল টু 0, বুঝছেন? জি স্যার হ্যালো, বুঝছি। তার জি মানে স্যার। এইটা ইকুয়াল টু 0। এখন আমি আপনার সোজা ভাষায় বুঝাই। ধরেন দেওয়া আছে ab ইকুয়াল টু 0, মনে করেন এর মানে আপনি বুঝতেছেন, এর মানে এই এ আর বি এর মধ্যে যে কোনো একটা 0, এ তো বুঝেন। ধরেন আমি এর জায়গায় 5 ধরলাম, বি কত হবে আপনি বলেন? 0 হবে, কারণ 5 ইন্টু 0 না 0, তাই তো? জি স্যার। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, ওয়েদার এভাবেই লেখে জিনিসটা, আপনারা বাংলায় যেটা লেখেন, হয় 3x প্লাস 2 ইকুয়াল টু 0, অথবা x প্লাস 1 ইকুয়াল টু 0। আপনি কি বুঝছেন যে এটা কোশ্চেনটা করছেন? জি স্যার হ্যালো, বুঝছি। বুঝছেন? না বুঝলে বললেন। তাহলে এখন যেহেতু আমি এটা পাইছি, আমি এখান থেকে x এর মানটা বের করে আসেন। x ইকুয়াল টু কত? 3x ইকুয়াল টু মাইনাস 2 আর x ইকুয়াল টু মাইনাস 2/3, বুঝলাম। আবার এখানে আমি x এর মান ইকুয়াল টু মাইনাস 1 পাচ্ছি, তো দুটা মান পাইছি। আমি এখানে পাইছি হচ্ছে কয়টা মান? দুইটা মান। দুইটা মান। আচ্ছা, এখন এই দুইটা মান কোথায় বসাবো দেখেন, আমি দুইটা মান বসাবো হচ্ছে এই যে এখানে। এই তো আসেন, 9 স্কোয়ার হচ্ছে 81, তাই না? প্লাস 4x স্কোয়ার কত, ধরেন এটা যদি স্কোয়ার করেন কত হয়? 1 হয়। অ্যান্সার কত? 85। আবার নেন 81 যোগ 4, এটা 2/3 স্কোয়ার করেন কত হয়? 4/9, তাই তো? হ্যালো, জি স্যার। এই যে জিনিসটা, এই জিনিসটা একটু ভান দিয়ে আসেন। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না? দেখেন তো, পারি? জি স্যার পারি। কারেন্ট, তাহলে অ্যান্সার হয় এটা 9। 80 প্লাস 9 কত? 90। হ্যাঁ। আপনার দুইটা অ্যান্সার আমি পাই গেছি, এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার। অ্যান্সার দুইটাই লিখবে, বুঝছেন? বি নাম্বার। জি স্যার। যদি বুঝে থাকেন এখন আসেন সি নাম্বারটা লিখি।
সি নাম্বারে বলা আছে পি কিউ আর এর লসাগু বের করে, ঠিক আছে? তো পি কিউ আর আর যদি আমি লিখি, পি কত, পি এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12, কিউ হচ্ছে আপনার কত? আপনি তো দেখেন আমার লেখা ঠিক আছে কিনা, বুঝছেন? এই আর আর হচ্ছে আপনার কত, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে? হ্যালো, জি আরে স্যার বাপ ঠিক। জবাব দেন, হ্যালো। জি মিল আছে, স্যার। আচ্ছা। তো আমি যদি এখন, আমি কি আগের কোনোটাতে লসাগু কিছু করছি? হ্যাঁ, এই যে কিউ লসাগু করছিলাম, কিউ লসাগু হলে এটা আসে, তাই না? জি কিউটা স্যার। লিখে দিই, কিউ তাইলে হয় আপনার 3x+2, আর হচ্ছে আপনার x+1। আসেন এটা ভাঙ্গি, 3×6, তাই না? বুঝি না এসব যে কেন হয়। স্ক্রিন আলগা হয়ে গেছে, স্লাইড বাড়াই। আসেন এটা ভাঙ্গি এখন। 12 3 কত, 36, 36 স্যার এটা 18 আর 2 দিয়ে হতে হবে। ওই আর কি, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x, এই একটা পাইছি, এই একটা পাইছি, আর এখানে পাইছি হচ্ছে 3x+2। এখন শুনেন, আছেন আপনি যে কোয়েশ্চেনটা করছেন? জি স্যার আছি। এখন আমরা যখন লসাগু করতাম আমাদের স্যাররা এভাবে বলতেছে, যা আছে সব লিখবা, বেশি লিখ, মনে থাকবে। বেশি বলতে কি আপনি খেয়াল করেন কি কি আছে, 3x+2 আছে, একবারই আছে, মানে প্রত্যেকটা একবার একবার করে আছে, একবার 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 কাটা। x+1 একটা আছে, এটা কাটা। এরপর এটা লিখবো কাটা, এটা লিখবো। এই হচ্ছে আপনার লসাগু, বুঝছেন? জি স্যার বুঝছি। শোনেন, আপনাদের দুইটা চ্যাপ্টার অলরেডি আজকে আমি কি বলবো, যে চেষ্টা করছি যতটুকু আপনাদের এই দুটা চ্যাপ্টার কভার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? শুনেন, নেক্সট ক্লাসে আমি আপনাদের একটু প্রবলেম নিয়ে আসি, বুঝছেন? তারপরও আমি আপনাদের একটা জেনারেল দেখবো যে আসলে কোন কোন চ্যাপ্টার গুলোর কোন কোন অঙ্কগুলো আসলে ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমি আবারও বলে রাখি কি করবো, আমি নেক্সট ক্লাসে বোর্ডের ম্যাথ গুলো করাবো। মানে বোর্ডের ম্যাথ বলতে আপনি যেটা বুঝতেছেন সেটা হচ্ছে আপনার 2018-19 সালে এক্সাম গুলো যে কোয়েশ্চেন গুলো আসছিল, সেই কোয়েশ্চেন গুলো আমি সলভ করাবো, ঠিক আছে? বাট আমার যেটা চাওয়া, দেখেন নিজে পরীক্ষা নিতে পারি, আর আমি চাচ্ছি আপনাদের প্রবলেম গুলো সলভ করুক, তারপর আমি পরীক্ষা নিই। আমি তো ম্যাথ নেই না আপনাদের, তাই না? সো আপনারা প্রবলেমটা সলভ করার পর আমার কাছ থেকে পরীক্ষা নিয়ে আমি বুঝবো, ঠিক আছে? আপনাদের পরীক্ষা যেহেতু ডিসেম্বরের দিকে, একটু সময় আছে, তো ওই সময় অনুযায়ী আমি, আমার বিশ্বাস আমরা ম্যাথটা আপনাদের একটা কি বলবো প্রপার ওয়েতে নিয়ে আসতে পারবো। আর আমি শুনেছি যে আপনারা ম্যাথ অলরেডি নিজেরাও পড়তেছেন, তো সেটা কন্টিনিউ করে করতে থাকেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, মানে আমি চাচ্ছি কি ক্লাসটা যাতে এমন না হয় যে আপনি বসে বসে খালি দেখলেন আর অঙ্কগুলো একটু করলেন, আপনি নিজে করেন, প্লাস হচ্ছে আমাকে বলেন যে স্যার আমি এখানে প্রবলেম ফেস করছি। বেসিকটা বোঝাটা ইম্পর্টেন্ট। একটাও কিন্তু, হ্যাঁ এটা সত্যি, ম্যাথে কিছু জিনিস মুখস্থ রাখা লাগে, বাট হয়তো বুঝছেন যে একটু বুঝারও একটা ব্যাপার, ঠিক আছে? ওকে বাচ্চারা, ফিয়ামারিল্লাহ, আজকে আপনাদের মতো এই পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা জানাবেন।